জিলহজ মাসের নাকি অনেক গুরুত্ব। এই মাসে কি কি আমল করব ইতিমধ্যেই বলে ফেলেছি। জিলহজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসমান জমিনে এর থেকে উত্তম দিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য গুরুত্ব দিয়েছেন। কমসে কম 9টা আমল করার জন্য চেষ্টা করব। কোরআন তেলাওয়াত, প্রত্যেক দিন কিছু নফল সালাত, প্রত্যেক দিন কিছু দান সাদাকা, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার এবং সাদাকা, সোম বৃহস্পতি রোজা রাখা, পারলে 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখা, নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে মুখে 3টা গুনার কথা বলেছি। গালি দিব না, মুখ দিয়ে গীবত করব না, মুখ দিয়ে কখনো পরশ্রী কাতর হব না, এটা মিথ্যা কথা বলবো না। অন্তরগুলোকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করতে হবে। অন্তর দিয়ে বিশ্বাসঘাতক হব না, অন্তর দিয়ে হিংসা করব না, অন্তর দিয়ে অহংকার করব না, কারো ক্ষতির কামনা আমার থেকে থাকবে না। এই আমলগুলো যদি আমরা হিসাব করে করে একটু করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজের এই নিয়ামতগুলো দান করবেন। অনেক সালাফরা বলেছেন, যেটা আপনাদের কাছে বলেছি, যে 1 দিনের ইবাদত 1000 দিনের সমান। আর অন্যতম একটা ইবাদত হচ্ছে আরাফাত দিবসের সিয়াম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কুরবানি করার আগে কি কোনো আমল আছে? কুরবানি করার আগে আমল বলতে, কুরবানির পশু জবেহ করার আগে আমল বলতে একটা দোয়া যেটা আমরা পড়তে পারি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা পড়ব, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, এইটা পড়ে আল্লাহর জন্য আমরা কুরবানি করব। কুরবানির আগের আমল বলতে এইটুকুই আমল, এছাড়া কুরবানির আগের আমল নাই। আর কুরবানি যারা করব তাদের জন্য একটা আমল আছে। কি আমল? যদি কুরবানি করার আমি নিয়ত করি এবং জেনে ফেলি, তাহলে জিলকদ মাসের শেষে গফটা যদি ছোট করতে হয়, নখটা যদি ছোট করতে হয়, আন্ডার আর্ম যদি পরিষ্কার করতে হয়, অবাঞ্ছিত পশম যদি পরিষ্কার করতে হয়, করে ফেলবো। কুরবানির নিয়ত করলে কুরবানির সময় পর্যন্ত আর চুল কাটবো না, নখ কাটবো না। এইটা যদি আমরা করি, তবে যারা শেভ করেন তারা শেভ করতে পারবেন, গুনাহ হবে না, তাই তো না? দাড়ি শেভ যারা করেন পুরুষেরা, তাদের তো কোনো গুনাহ হবে না। কতদিন আর এরকম করে থাকবেন ভাই? একটু চেঞ্জ হন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু চেঞ্জ হয়ে যান। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। অতএব এই আমলগুলো যদি আমরা করি, তাহলে এইটা আমাদের জন্য ওই হাজিদের অনুকরণে একটা আমল হবে। সুতরাং কুরবানি করার আগের এই হচ্ছে আমলগুলি আমাদের জন্য করার চেষ্টা করতে হবে। সাহেব, অনেকবার নাকি সংস্কার আইন বাস্তবায়ন না হওয়া নিয়ে গরিব দুঃখী আত্মীয় স্বজনকে কুরবানির গোশত না দিলে কি কুরবানি হবে না বা গুনাহ হবে না? প্রিয় ভাইয়েরা, এখানে একটা মাসালা হচ্ছে, আমাদের দেশে কুরবানির যে আমরা গোশতটা, এটাকে 3 ভাগ করি। এই 3 ভাগের 1 ভাগ আমরা আত্মীয় স্বজনকে দেই, 1 ভাগ গরিব মিসকিনকে দেই, 1 ভাগ নিজেরা খাই। এটা একটা চমৎকার সংস্কৃতি, চমৎকার আচার, এটা ইসলামের সাথে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, এইটা ইসলামের সাথে যায়, কিন্তু এটা শরীয়ত নয়। শরীয়ত হলে আপনি বাধ্য করতে পারেন। কোন লোক বলছে নামাজ পড়ে সেই মজা পায়, হুজুর আজকে জুম্মার নামাজটা 4 রাকাত পড়বেন? কেন পড়বো না? শরীয়ত নয়। এখন 3 ভাগ করা খুবই সুন্দর, কিন্তু এটাই করতে হবে, না করলে কুরবানি হবে না, এইটা বলার কোনো সুযোগ নাই। আপনার পরিবার অনেক বড়, আমাদের পরিবার অনেক বড়। আমাদের পরিবারে যখন সব ভাই বোন আমরা বাড়িতে যাই, প্রতিদিন প্রতি ওয়াক্তে আম্মাকে মিনিমাম 21 জনের রান্না করা লাগে। ঈদের দিন মিনিমাম 25 জনের রান্না হয়। এখন কথার কথা বলতেছি, কোন একটা পরিবারে আছে, তিনি একটা কুরবানির অংশগ্রহণ করেছেন, যেখান থেকে কথার কথা উনি 15 কেজি তার জন্য গোশ এসেছে। 3 ভাগ করলে উনার পরিবারের লোকই খেতে পারে না। আবার আপনার প্রয়োজন নাই, আপনাকে আল্লাহ এত দিছে, আপনি পুরো একটা গরুই দিয়ে দিছেন অন্যের জন্য, দানের জন্য, পরিবারের জন্য। অতএব আমি বলবো যে এটা করা উত্তম, কিন্তু গরিবকে না দিলে, তারপরে অমুককে না দিলে কুরবানি হবে না, এটা বলা যাবে না। তবে কুরবানির মোরালিটিটা আদায় হবে না। ইসলামের একটা উসুল বলি, মনে রাখবেন, ইসলাম যত উৎসব রেখেছে ত্যাগের, ভোগের নয়। ঈদের মাঠে যাচ্ছ রোজার,
আগে যাকাতুল ফিতর আদায় করে সকলের বাড়িতে সেমাই, সকলের বাড়িতে ভালোবাসা দিয়ে তুমি যাও। পরে যদি আদায় করো সাদাকা হবে, ফিতরা হবে না। কুরবানি তুমি যাচ্ছ, সকলকে পাড়াপড়শি খবর নাও যে গোশ খেতে পারে না, যার তৌফিক নাই, তার বাড়িতে পৌঁছাও, তারপরে তুমি আনন্দে যাও। ইসলামের আনন্দ প্রতিটা উৎসবে ভোগে নয়, ত্যাগে। আপনি কিছুই দেন না গরিব মিসকিনকে, দরজা লাগানো, সকাল 11টার থেকে বলছিস দেওয়া শেষ। আরে কুরবানি তুই করলি কখন ভাই? দিলি কাকে তুই? দেওয়া শেষ। এটা কমন ডায়লগ হয়ে গেছে। অতএব কুরবানি হবে না এরকম নয়, তবে সেটা কামা হাক্কাহু আদায় হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হুজুর গরু কিনে অনেকে আছে হাসিল ফাঁকি দেয়। এখন হাসিল ফাঁকি দিলে কি তার কুরবানি হবে? শরীয়তের বিধান কি বুঝছেন তো না ভাই? সাপ হাটের সাপ মারে দিছে সিস্টেমে, এত ভিড় ছিল, এসে বলতেছে দোস্ত দুইজনই সিস্টেম করছে, ওকে বলে দিছি তুই বাইরে নিয়ে চলে যা। এই কই যাচ্ছিস? কই গরু বেচা হবে না ভাই, ফেরত যাচ্ছি। বাইরে যাওয়ার পরে সিস্টেম করে আমিন বাজার থেকে নিয়ে নিয়েছি হুজুর 2700 টাকা সেভ। কুরবানি হবে না? হবে না। কি মনে হয় প্রিয় ভাইরা? শরীয়তের মাসালা হচ্ছে কুরবানি হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, ফাঁকি দেওয়ার গুনাহটা রয়ে যাবে। মনে রাখেন, ফাঁকি দেওয়ার গুনাহ রয়ে যাবে, কুরবানিটা হয়ে যাবে। কেননা পশুর যা দাম সেটা তো আপনি আদায় করছেন, সেখানে চুরি করেন নাই, চামারি করেন নাই। কিন্তু হাসিলটা সরকারের একটা ফান্ড, একটা নির্ধারিত অংশ। তবে মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে হাসিল না দিলে গুনাহ নাও হতে পারে। গাবতলির হাট আমার হিম্মত আছে, আমি দখল করে নিলাম, নিয়ে আমি এখান থেকে চান্দাবাজি আদায় করলাম, সরকারের ভাগ 2 টাকা, আমার ভাগ 8 টাকা। ওই হাসিল দেওয়ার না দেওয়ার মধ্যে পার্থক্য কি, ঠিক কিনা? অতএব এই সকল চান্দাবাজ থেকে এটাকে মুক্ত করতে হবে। আপনি হাসিল যৌক্তিক নেবেন, প্রাণী পুষলো একজন, পাললো একজন, আপনি ভারী এক জায়গা দিয়ে বিরাট হাসিলওয়ালা হয়ে গেছেন, এটারও যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে। কুরবানির সময়, মুসলমানদের উৎসবের সময়, এই সময় যে পরিমাণ গরু আসে 12 মাস আসে না। অতএব প্রত্যেকটা হাটের হাসিল কমাতে হবে কুরবানির জন্য, ঠিক কিনা? এটাও আমাদের দাবি থাকবে। তবে মুসলমান কখনো ফাঁকি দিতে পারবে না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত নয়। এই জন্য এটা আদায় করে দিতে হবে। তবে কুরবানি যদি হাসিল ফাঁকি দিয়েও করেন, কুরবানি আদায় হয়ে যাবে, কিন্তু ফাঁকির গুনাহটা রয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একাকী দেওয়া উত্তম? প্রিয় ভাইরা, কুরবানি দেওয়াই উত্তম। এখানে ভাগ আর একাকী নাই। আল্লাহ তৌফিক অনুযায়ী আপনাকে সুযোগ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌফিক অনুযায়ী মাসালা বর্ণনা করেছেন। তবে ভাগের ক্ষেত্রে অনেক ধরনের বিষয় আশয় থাকে। কারা আমার সাথে শরীক হচ্ছেন, কে আমার অংশী হলো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তবে এক্ষেত্রেও মাসলা পরিষ্কার। ধরেন আপনি ভালো বুঝেই 5 জনকে নিছেন, একজনের টাকা হারাম, আপনার কুরবানি কি বাতিল? না, আপনার কুরবানি বাতিল হবে না। আল্লাহ যেই প্রাণীর মধ্যে 60টা নামকে নবীর মাধ্যম দিয়ে নির্ধারণ করেছেন, তার মানে আল্লাহ 60টা জানের হুকুম ওখানে দিয়েছেন। আপনি আপনার জানের হিসাব দিবেন আল্লাহর কাছে, সে তারটা দিবে। কিন্তু লোকটা ভালো খুঁজতে হবে। কুনু মা'আস সাদিকিন, এমনি বলা হয় নাই। আপনি জানিয়ে শুনে সিটার বাটপারকে সাথে নিছেন, আপনি ভাগের লোক পাচ্ছেন না জন্য একটা বদমাইশকে সাথে নিয়ে নিছেন, আপনি জানেন, তারপরে যদি করেন তাহলে গুনাহগার হবেন, কিন্তু আপনার কুরবানি আদায় হবে। কিন্তু আমরা বলবো যে এই জন্য যদি সামর্থ্য থাকে, তৌফিকে থাকে, নিজের কুরবানি নিজে আদায় করে দেওয়া, একটা ভাগেতে শরীক হওয়া, এটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কুরবানি করেছেন, ওটা জায়েজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিভিজুয়ালি কুরবানি করেছেন। অতএব ভাগ অথবা একা উভয়টাই উত্তম। তবে একা দিতে পারলে সুন্নতের কাছাকাছি। আল্লাহ তৌফিক দান করুন। কত টাকা হলে কুরবানি দিতে হবে বলে ফেলেছি। যদি সাহেবে নিসাব হন, আর এটা যদি আপনার 9, 10, 11 এই 3 দিনে থাকে, তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব। সাহেবে নিসাব কতটুকু পরিমাণ সম্পদে হয়? 52.5 তোলা রূপা অথবা সম পরিমাণ টাকা, এটা 1 লাখ টাকার কাছাকাছি। এখন এই পরিমাণ টাকা যদি আপনার থাকে, সেটা বছর ঘুরতে হবে না, এই 3 দিনের মধ্যে, তাহলে আল্লাহর জন্য একটা কুরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব। এটা আপনারা মেহেরবানি করে বর্তমান বাজার রেট কত চলতেছে এটা একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন, যে আপনার বাজার রেট কত চলতেছে এখন, 52, 52.5 তোলা রূপার মূল্য কি হয়। এই হিসাবে আপনার একটা ক্ষুদ্র অংশ দিয়ে আল্লাহর জন্য আপনাকে কুরবানি দেওয়া ওয়াজিব। সর্বশেষ, কুরবানির গোশতকে 3 ভাগ করতে হবে। যদি 3 ভাগ না করি তাহলে কি গুনাহ হবে? এই প্রশ্ন উত্তর দিয়ে ফেলছি। জাযাকুমুল খাইর, জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।